Welcome back to Farouk English Teaching Home. Today we're going to see simple structure to form sentences. আমরা আজকে কয়েকটা সহজ সিম্পল স্ট্রাকচার দেখব কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। আমাদের আজকে স্ট্রাকচার হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই দুইটা টপিকস দিয়ে কিভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সেটা আমরা দেখব। ফার্স্ট একটা স্ট্রাকচার দেখব, ইট ইজ টাইম টু ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এরকম ইট ইজ টাইম দিয়ে আমরা অনেকগুলো সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু স্পিক, ইট ইজ টাইম টু স্টার্ট, ইট ইজ টাইম টু সে প্রেয়ার। এরকম অনেকগুলো বাক্য আমরা তৈরি করতে পারি, কারণ এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, সেটা আমাদের মনে রাখতে হবে। ইট ইজ টাইম দিয়ে যখন আমরা কোনো বাক্য তৈরি করব তখন আমাদের এরপর একটা টু ইনফিনিটিভ থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। এই স্ট্রাকচারটা মনে রাখলে এই ফর্মে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। এবং আমরা যদি এই স্ট্রাকচারসগুলো মনে রাখতে পারি তাহলে আমরা সহজে স্পোকেনের বিভিন্ন বাক্য তৈরি করার নিয়মগুলো আমরা জেনে যাব এবং আমরা সেই টেকনিক অ্যাপ্লাই করে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো সহজেই। এরপর আমরা দেখব একই স্ট্রাকচার, ইট ইজ টাইম প্লাস প্রিপোজিশন ফর প্লাস পার্সোনাল অবজেক্টস। আমরা জানি পার্সোনাল অবজেক্টগুলো হচ্ছে মি, আস, হিম, হার, দ্যাম, এগুলো। তারপর টু ইনফিনিটিভ ভার্ব বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এভাবেও আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। যেমন ইট ইজ টাইম ফর আস টু ডিসকাস দ্য ম্যাটার। তাহলে আমরা দেখলাম ইট ইজ টাইম, এটার পর প্রিপোজিশন ফর দিলাম, পার্সোনাল অবজেক্ট দিলাম আস, তারপর ইনফিনিটিভ টু দিলাম, টু ডিসকাস, এটা এন এক্সটেনশন দ্য ম্যাটার। এরকম আরো আমরা কয়েকটা বাক্য দেখতে পারি। ইট ইজ টাইম ফর আস টু ডিসকাস দ্য ম্যাটার, ইট ইজ টাইম ফর দ্যাম টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তাহলে আমরা এইভাবে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। ইট ইজ টাইম ফরম্যাটে আমরা একটা দেখলাম, ইট ইজ টাইমের সাথে টু ইনফিনিটিভ যোগ করে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে ইট ইজ টাইম প্রিপোজিশন ফর পার্সোনাল অবজেক্ট, এখানে একটা এডিশনাল ফর এবং পার্সোনাল অবজেক্ট অ্যাড করে আরেকটু বড় বাক্য তৈরি করতে পারি। এভাবে আমরা ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ টাইম ফর প্লাস পার্সোনাল অবজেক্ট দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, একই হাইলাইট আমরা দেখব, একই হেডিং, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তাহলে আমাদের ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অর্থাৎ এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা মনে করব কোনো কাজ করার সঠিক সময় হয়েছে বা কোনো কাজ করার সঠিক সময়টা পার হয়ে যাচ্ছে, এরকম যখন আমরা বুঝবো তখন আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে থাকবো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি এটা কিভাবে ফর্ম হচ্ছে। যেমন ইট ইজ হাই টাইম, সাবজেক্ট লেফট দ্য প্লেস, leave ভার্বের পাস্ট ফর্ম left the place extension, it is time we went there। তার মানে হচ্ছে আমরা এই রকম অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো এই দুইটা স্ট্রাকচার ইউজ করে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তবে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটা বসাবো সেটা সবসময় পাস্ট প্যাটার্ন হবে। এবং এটাতে অনেকেই কনফিউজড হয়ে যায়, ইট ইজ টাইম দেখলে মনে করে ভার্বের পরে মনে প্রেজেন্ট ফর্ম হবে, ইট ইজ হাই টাইম দেখলে মনে করে যে ভার্বের পরে পাস্ট ফর্ম হবে। না, এটা হচ্ছে দুইটাই স্ট্রাকচার সিমিলার, যে এটা সাবজেক্ট যেই ফর্মে আসুক না কেন সাবজেক্টের পরের ভার্বটাকে আমাদের পাস্ট ফর্ম করতে হবে। এবং আমরা এক্সাম্পল দিয়ে সেটা বুঝতে হবে। ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা গো ওয়েন্ট অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি। এভাবে আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের এই কয়েকটা স্ট্রাকচার ইউজ করে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। আর এই ইজি স্ট্রাকচারটা মনে রাখার সহজ ওয়ে হচ্ছে ইট ইজ টাইমটা মাথায় রাখা, প্রথম অংশ টু ইনফিনিটিভ মাথায় রাখা, তারপর ইট ইজ টাইম মাথায় রাখা, প্রিপোজিশন ফর মাথায় রাখা, তারপর পার্সোনাল অবজেক্টটা মাথায় রাখা। এরপরটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে এর পরের ভাবটা ফার্স্ট ফর্ম হবে। এভাবে আমরা টোটাল স্ট্রাকচারসগুলো মনে রাখতে পারি। থ্যাংক ইউ।